একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা শবে বরাত এই শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যেই বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকেন। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটার উৎসব বানায় নিছি, আমরা বানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত। ইবাদত আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো। নফল ইবাদত ইনফেরাদি করতে হয়, যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত পড়বে নফল, যার মন চায় সে 200 রাকাত পড়বে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায়, সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত। আমরা এটারে ডেগজি ডেগজি বিরিয়ানি বানাই লাইছিলাম শবে বরাত। তারপরে ও আসার পরে ইমাম সাহেব 2 ঘন্টা বুঝাইবো ওয়াজ, এরপর একটা লম্বা মুনাজাত দিবে, এরপরে বিরিয়ানি দিলে শবে বরাত উদযাপন হয়ে গেছে। তো আপনারা যদি আজকে 30 বছর ধরে প্রত্যেক বছর শবে বরাত আসার পরে 2 ঘন্টা লাগাইয়া বুঝান লাগে, তা আপনি আমল করবেন কোন বছর? আপনারা তো প্রতি বছরে আমি বুঝাইলাম, তো 30 বছর যদি এটা বুঝাইতেই আসি, এই যে 2 ঘন্টা লাগাইয়া কইলাম, ইহাকেই বলে শবে বরাত। অতএব এখন মুনাজাত দিলাম, পালন করবেন তো? তো সবাই কইছে যে ঠিক কিনা, ওঠে ঠিক সারছে। এবার হুজুর যাই দোয়া করেন, বিরিয়ানিটা দিয়া দেন, গিয়ে হুত্তা লাইছে শবে বরাত এটা। তো আপনি তো শবে বরাত বুঝলেন, তো এটা তো এখনই বুঝাই দিলাম। এটার জন্য 2 ঘন্টা প্রতি বছর ওয়াজ করার কি দরকার? কথা বলেন না কেন? আপনি এটা বুঝছেন না এখন? এই শবে বরাত কথাটা বুঝছেন, এখন বুঝছেন কিনা বলেন না কেন? আমার বন্ধু আমার, অতএব শবে বরাত ইনশাআল্লাহ আমরা আপনারা ইবাদতের মাধ্যমে কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। ইবাদত করেন, ইবাদত, আল্লাহকে ডাকেন, কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে এত লম্বা সেজদা করছেন শবে বরাতকে কেন্দ্র করে রাত্রিতে। হযরত আয়েশা বলেন, ফাআকালাস সুজুদ হাত্তা জানানতু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হইছে নবী না জানি ইন্তেকাল করছে। তাইলে এত লম্বা সেজদা দিবেন নবীজি। এই জন্য দোস্ত বাপ, ধাক্কাধাক্কি না কইরা সবাই মিলে আখিরাত ঠিক করেন। আখিরাত সাদওয়ানে ইমানদার বেঈমান ঠিক করেন না। সাদওয়ান ফতুয়ার জায়গা না, কথা বোঝেন নাই? ফতুয়া বোর্ড কি চা দোকানে? চা দোকানে ফতুয়া বোর্ড না। অতএব ধাক্কাধাক্কি ছেড়ে দিয়ে, কাদা ছুড়াছুরি ছেড়ে দিয়ে আখিরাতের ফিকির করেন, আমিও আপনিও। এই ছেলেরা কোন দিন নামাজ পড়বে এটা ফিকির করেন। মুসলমানের ঘরকে ঘর ছেলে ফজরের নামাজ পড়ে না, আমার এই সন্তানরা নামাজ পড়বে কোন দিন? আমার এই ছেলেরা নামাজ পড়বে কোন দিন? ওরা ফজর পড়বে কোন দিন? খোদার 365 দিনে একটা বছরে বাপ মুসলমানের যে ছেলেটা 18 বছর 16 বছর বয়স কোনদিন ফজরের নামাজ পড়ে নাই, খোদার একটা বছর, এটা কিভাবে সম্ভব? এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের সন্তান, তাইলে ওর ফিকির কে করবে? ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? চোখের সামনে আমাদের ছেলেগুলো বরবাদ হয়ে যাক। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।